এককের ঘনমূল ওমেগার যে বড় ম্যাথগুলো আছে ওই বড় ম্যাথগুলো আমরা এই লেকচারে করব। এই ম্যাথগুলো যেটা এই লেকচারে করব, এই ম্যাথগুলো আসলে রিটেনে, একাডেমিকের রিটেনে আসবে 4 মার্কসের জন্য, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে আসলে রিটেনের জন্য আসবে মেইনলি। এই ম্যাথগুলো নর্মালি এমনিতেই সহজ হয়, কিন্তু ম্যাথের সাইজ অনেক বড় হয়। দেখো একটু, প্রথম ম্যাথ এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, রেজিস্টার দিয়ে রাখো। ম্যাথ হচ্ছে এরকম, রাশি দেওয়া আছে একটা, লিখে নিচ্ছি আমি। যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা হচ্ছে এটা, দেওয়া থাকা রাশি হচ্ছে এটা, এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এটার উপরে কিউব, এটা ইকুয়াল, সরি এটা প্লাস, প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার, এটার উপরে কিউব ইকুয়াল 0। এই যে রাশি দেওয়া আছে একটা, কিন্তু প্রমাণ করতে বলছে তিনটা রাশি। দেখো একটু প্রমাণটা দেখে নাও একটু। প্রমাণ করতে বলছে এ সমান হাফ বি প্লাস সি, বি সমান হাফ সি প্লাস এ, সি সমান হাফ এ প্লাস বি। এখন এই প্রমাণটা তুমি দুই ভাবে করতে পারো। কি কি দুই ভাবে করতে পারো? তুমি চিন্তা করে দেখো যে কখন একটা রাশি দেওয়া থাকলে ওই জায়গাটা থেকে তিনটা জিনিস প্রমাণ করা যায়। দুইটা জায়গা থেকে প্রমাণ করা যায়, আমি একটু বুঝাই দিচ্ছি কোন দুটা জায়গা থেকে। একটা জায়গা হচ্ছে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, বুঝছো? যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, ধরো এরকম নিয়ে আসতে পারছো 2a মাইনাস বি মাইনাস সি, 2b মাইনাস সি মাইনাস এ, 2c মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0। দেন তুমি করতে পারবা কি, হয় অথবা করলে, হয় এটা সমান 0 করলে 2a মাইনাস বি মাইনাস সি সমান 0, তাহলে 2a সমান লেখা যাবে b প্লাস সি, a সমান লেখা যাবে হাফ b প্লাস সি। সেম ভাবে এখানে b সমান লেখা যাবে হাফ c প্লাস এ, ওখানে c সমান লেখা যাবে হাফ a প্লাস বি। এটা একটা ওয়েটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে করা যায়। এভাবে আমরা করব না, অ্যাকচুয়ালি করা যায় এভাবে, উৎপাদক দিয়ে করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে যে আমাকে একটু চিন্তা করতে হবে কি এমন রাশি আছে যেখানে একটা থেকে তিনটা মান আসে। তুমি যেহেতু ওমেগার ম্যাথগুলা করতেছো, দেখো তো আমরা এককের ঘনমূল তিনটা পরে আসছি না? একটা হলো 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কয়ার, তিনটা পড়ছি না এককের ঘনমূল। তাইলে কোনোভাবে আমি যদি এই রকম একটা রাশি নিয়ে আসতে পারি কিউব রুট 1, তাহলে এই কিউব রুট 1 সমান এরকম তিনটা জিনিস লিখতে পারবো, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। তারপরে আমরা 1 নিয়ে একটা প্রমাণ করব, ওমেগা নিয়ে একটা প্রমাণ করব, ওমেগা স্কয়ার নিয়ে একটা প্রমাণ করব। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে, এভাবে করব আমরা, ওই আগের নিয়মেও করা যায়, কিন্তু করব আমরা এভাবে। তাহলে টার্গেট শোনো, টার্গেট হচ্ছে আমরা যে একটা রাশি দেওয়া আছে, এই যে একটা রাশি দেওয়া আছে, ওই একটা রাশি থেকে এই যে কিউব রুট 1 এটা নিয়ে আসার ট্রাই করব, যেন এটার সমান তিনটা মান লেখা যায়। আসো ট্রাই করা যাক। তাহলে প্রথমে আমি যেটা করতে পারি, এটাকে ওই পাশে পাঠিয়ে দিব, এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা এটার উপরে কিউব সমান, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার এর উপরে কিউব। আমি কি নিয়ে আসতে চাই? আমি নিয়ে আসতে চাই কিউব রুট 1, এটা নিয়ে আসতে চাই। তাহলে দেখো এই জিনিসটাকে আমি যদি এর নিচে নিয়ে আসি, তাহলে এখানে 1 থাকবে, তাহলে
এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা এটার উপরে কিউব ডিভাইডেড, এটাকে নিচে নিয়ে আসতেছি, মাইনাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার এর উপরে কিউব। এই পুরা জিনিসটাকে নিচে নিয়ে আসলে এখানে থাকবে 1। এবার দেখো এইটার উপরেও কিউব আছে, এটার উপরে কিউব আছে, দুটার উপরেই যেহেতু কিউব আছে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাসটা দিয়ে দিলাম, পুরাটার উপরে হোল কিউব দিয়ে লিখতে পারি। এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার পুরাটার উপরে হোল কিউব, এটা ইকুয়াল 1। কি নিয়ে আসতে চাইছি তোমার মনে আছে? আমরা নিয়ে আসতে চাইছি কিউব রুট 1। তাইলে একটু দেখো, উভয় পক্ষে আমি যদি কিউব রুট করি, উভয় পক্ষে আমি যদি ঘনমূল করি, দেখো একটু উভয় পক্ষে কিউব রুট করলে এই কিউবটা উঠে যাবে, এখানে থাকবে এটা, এই মাইনাসটা দিয়ে যে কোনো একটাকে গুণ করে দিব, উপরেরটাকে অথবা নিচেরটাকে। উপরেরটাকে গুণ করে দিচ্ছি নাকি নিচেরটাকে? একটাকে করে দিলেই হবে, ধরো নিচেরটাকে গুণ করে দিচ্ছি। এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস বি হবে মাইনাস সি ওমেগা স্কয়ার, আর এই পাশে হবে কিউব রুট 1। এইটা হবে, উভয় পক্ষে ঘনমূল করছি, ঘনমূল করলে এই কিউবটা উঠে গেছে আর ওই পাশে হচ্ছে কিউব রুট 1। তাহলে এবার বলো যে কিউব রুট 1 সমান কি লেখা যায়? এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কয়ার, কিউব রুট 1 মানে একটা আসবে 1, একটা ওমেগা আর একটা আসবে ওমেগা স্কয়ার। আমাকে প্রমাণ করতে বলছে তিনটা, ওই যেটা এ সমান বি সমান সি সমান প্রমাণ করতে বলছে। আসো এবার আমরা একটা একটা করে নিব। এটা সমান প্রথমে 1 নিব, একটা প্রমাণ মিলবে, ওমেগা নিব একটা, ওমেগা স্কয়ার নিয়ে আর একটা প্রমাণ মিলবে। আসো একটা একটা করে করা যাক। প্রথমে 1 নিচ্ছি, বলছিলাম যে ম্যাথ একটু বড় হবে, কিন্তু দেখো ম্যাথগুলো সহজ, সেম প্রসেসে প্রমাণ তিনটাই মিলে যাবে। দেখো মাইনাস এ ওমেগা মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কয়ার, এটা ইকুয়াল, প্রথমে নিচ্ছি আমি 1, আড়াআড়ি গুণ করে সবগুলাকে এক পাশে নিব। তাহলে এ ওমেগা প্লাস বি প্লাস এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কয়ার। সবগুলাকে এক পাশে নাও, সবগুলাকে এক পাশে নিলে এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল 0, এরকম হবে। এই যে আড়াআড়ি গুণ করবা, সবগুলো এক পাশে নিবা, নিয়ে দেখবা এ থাকবে দুইটা, বি থাকবে দুইটা, সি থাকবে দুইটা। দুটা টার্মের মধ্যে থেকে এ কমন যাবে, দুটার মধ্যে থেকে বি কমন যাবে, দুটার মধ্যে থেকে সি কমন যাবে। দেখো একটু, এই যে এইটা আর এইটা, এই দুটার মধ্যে থেকে এ কমন যায়, এ কমন গেলে থাকবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এ যদি কমন নেই থাকবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এটা থাকবে। একটু দাঁড়াও, এ যদি কমন নেই থাকবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, লিখলাম আমি এখানে। এই স্লাইডটা রাখবো না মাঝখানে, এটাও রাখবো না, আচ্ছা থাক। আচ্ছা এবার আসো, এ কমন নিছি, দেখো বি প্লাস বি, বি প্লাস বি আমরা লিখবো 2b, আর দুটার মধ্যে থেকে আমরা সি কমন নিব। দেখো দুটার মধ্যে থেকে সি কমন নিলে এখানে হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার।
সি কমন নিলে হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা ইকুয়াল হবে 0। তাহলে আসো ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান -1, তাহলে -a প্লাস 2b ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1, তাহলে -c ইকুয়াল 0। তাহলে দেখো 2b সমান লেখা যায় a প্লাস সি, b সমান লেখা যাবে হাফ a প্লাস সি। একটা প্রমাণ মিলছে, b সমান হাফ a প্লাস সি। এবার আসো মাঝেরটা, আর একটা প্রমাণ করতে হবে এখানে। তাহলে আমরা দ্বিতীয়টা নিব। আমার উপরে ছিল a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস সি ওমেগা, নিচে ছিল মাইনাস a ওমেগা মাইনাস b মাইনাস সি ওমেগা স্কয়ার। এবার এটা সমান নিব ওমেগা। কি বলছি আমি বলছি আড়াআড়ি গুণ করে এক পাশে নিতে হবে, এ বি সি কমন নিতে হবে। আড়াআড়ি যদি গুণ করে এরকম হবে a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস সি ওমেগা মাইনাস a ওমেগা স্কয়ার মাইনাস b ওমেগা মাইনাস সি ওমেগা কিউব। সব এক পাশে নাও, a ওমেগা স্কয়ার থাকলো, b থাকলো, সি ওমেগা থাকলো, প্লাস a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এইখানে আসলে প্লাস সি ইকুয়াল 0। দুটার মধ্যে থেকে a কমন যাবে, দেখো এটা আর এটা, a ওমেগা স্কয়ার প্লাস a ওমেগা স্কয়ার আমি ডিরেক্টলি লিখতে পারি 2a ওমেগা স্কয়ার। b যদি কমন নাও দুটার মধ্যে থেকে আসবে 1 প্লাস ওমেগা, দুটার মধ্যে থেকে c যদি কমন নাও তাহলে আসবে ওমেগা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 2a ওমেগা স্কয়ার থাকলো, 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস বি ওমেগা স্কয়ার মাইনাস সি ওমেগা স্কয়ার। সবগুলা থেকে ওমেগা স্কয়ার কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া যাবে। তাহলে 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0। দেখো এখানে 2a সমান লেখা যায় b প্লাস সি, তাহলে a সমান লেখা যাবে হাফ b প্লাস সি, এরকম। ওকে, এবার আর একটা বাকি আছে। আর একটা হচ্ছে a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই নিচে হচ্ছে মাইনাস a ওমেগা, যদি গুণ করো মাইনাস a ওমেগা কিউব মাইনাস b ওমেগা স্কয়ার মাইনাস সি ওমেগা 4, এরকম হবে। এক পাশে যদি নিয়ে আসি তাহলে a ওমেগা স্কয়ার ঠিকই থাকবে, প্লাস বি ঠিক থাকবে, প্লাস সি ওমেগা ঠিক থাকবে। ওমেগা কিউবের মান 1, তাহলে প্লাস এ হবে, প্লাস বি ওমেগা স্কয়ার হবে, প্লাস সি ওমেগা 4 এর মান ওমেগা, সি ওমেগা ইকুয়াল 0। দুটার মধ্যে থেকে এ কমন যাবে, এ কমন নিলে হবে ওমেগা স্কয়ার প্লাস 1। দুটার মধ্যে থেকে যদি বি কমন নেই 1 প্লাস ওমেগা স্কয়ার, আর 2c ওমেগা ইকুয়াল 0 হবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান লেখা যাবে মাইনাস ওমেগা মাইনাস বি ওমেগা প্লাস 2c ওমেগা ইকুয়াল 0। সবগুলোর মধ্যে থেকে ওমেগা কমন নিয়ে কেটে দেওয়া যায়। তাহলে ওমেগা কমন নিয়ে যদি কেটে দেই তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস 2c ইকুয়াল 0, 2c ইকুয়াল a প্লাস বি, c সমান লেখা যাবে হাফ a প্লাস বি। এই হচ্ছে কাহিনী, তিনটাই মিলছে, a সমান b সমান c সমান। এখন কথা শোনো, এই ম্যাথটা উৎপাদক দিয়েও করা যাবে। আমি অন্য একটা ম্যাথে উৎপাদক দিয়ে করাবো, সেই সময় এসে এটাকেও আমি উৎপাদক দিয়ে করাই দিব তোমাকে, উৎপাদকে বিশ্লেষণ করে আবার করাই দিব এই ম্যাথটা। তো ম্যাথ অ্যাকচুয়ালি বড় না, ম্যাথ ছোট, ম্যাথ ইজিও, প্রসেস সেম। এই ওমেগার যে ম্যাথগুলো আছে আমি তোমাকে বলে দিই কীভাবে হবে কিভাবে। প্রথমে তুমি দেখবা যে কিসের সূত্র পড়ে বা কোন ফরম্যাটে পড়ে। যে সূত্র পড়ে সেই সূত্রটা আগে দিবা, জাস্ট কমন নিবা, আর কোনো কাজ নাই। যা যা কমন যায় কমন নিবা, আর কোনো কাজ নেই। ওমেগার যে ম্যাথগুলা বড় ম্যাথগুলা হয়
সূত্র পড়লে সূত্র দিবা, যা যা কমন যায় সেটা সেটা কমন নিবা, মিলে যাবে অটোমেটিক্যালি। আসলে দুই একটা ম্যাথ আরো দেখা যাক। এই যে দেখো ম্যাথ বলছে এরকম, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। ম্যাথ পড়ো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে, দিয়ে তোমাকে প্রমাণ করতে বলছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এর মান 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে দেখো ম্যাথটা করতে হবে কিভাবে। ম্যাথের লেফট সাইডটা আমরা তুলবো, লেফট সাইডে আছে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আমি বলছি মান বসাবা, সূত্র দিবা, কমন নিবা, কাহিনী শেষ। মান বসাবা, সূত্র দিবা, কমন নিবা। তাহলে প্রথমে আসো আমি মানগুলা বসাবো। এক্স এর মান দেওয়া আছে এটা, এক্স এর মান পি প্লাস কিউ, এটার উপরে কিউ। ওয়াই এর মান পি প্লাস ওমেগা কিউ, এটার উপরে কিউ। জেড এর মান পি প্লাস ওমেগা স্কয়ার কিউ, এটার উপরে কিউ। মান বসাইছি, এবার সূত্র দিব। সূত্র দেখো আমি বলছি কিন্তু বড় হবে, ম্যাথ বড় হবে কিন্তু সহজ। সূত্র দিব, কমন নিব, মিলে যাবে। এটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। দেখো সূত্র দিচ্ছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এরকম, এ কিউব 3 এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। আবার দেখো এটা হলো এ কিউব প্লাস 3, এটা হলো এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। আবার এটাকে এ কিউব 3 এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার, বি স্কয়ার এটা হবে প্লাস বি কিউব, বি কিউব মানে ওমেগা টু দি পাওয়ার 6 কিউ কিউব, এরকম হবে। এবার তুমি দেখবা রাশি আছে কি কি। রাশি আছে পি কিউব, রাশি আছে কিউ কিউব, 3 পি স্কয়ার কিউ, এই চারটা রাশি সবগুলোর মধ্যে আছে, এই চারটা রাশি পি কিউব 3 পি স্কয়ার কিউ 3 পি কিউ স্কয়ার কিউ কিউব এগুলো আছে। আচ্ছা এখন প্রথমে আমি পি কিউব দেখব কয়টা আছে, প্রমাণ করা লাগবে কি দেখো তো। প্রমাণ করা লাগবে 3টা পি কিউব থাকবে প্লাস 3টা কিউ কিউব থাকবে। আগে পি কিউব দেখি, পি কিউব এখানে একটা, পি কিউব এখানে একটা, পি কিউব এখানে একটা, দেখো 3টাই পি কিউব আছে, তাহলে 3পি কিউব লিখে ফেললাম। এবার আসো কিউ কিউব দেখি, এখানে একটা কিউ কিউব, এই যে ওমেগা কিউবের মান 1, তাহলে এখানে একটা কিউ কিউব, ওমেগা 6 এর মান 1, এখানে একটা কিউ কিউব। দেখো তো 3টা কিউ কিউব না, এই যে প্রমাণ মিলে গেছে। বাকিগুলো আর থাকা উচিত নয়, দেখো কিভাবে না থাকে। পি কিউব কিউ কিউব চলে গেল, তুমি আমাকে বলো আর রাশি আছে কি। রাশি আছে 3পি স্কয়ার কিউ, তাহলে সবগুলোর মধ্যে থেকে 3পি স্কয়ার কিউ কমন নিব। আর কি রাশি আছে 3পি কিউ স্কয়ার আছে, সবগুলোর মধ্যে থেকে 3পি কিউ স্কয়ার কমন নিব। এই যে আসলে দেখি কমন নেই, 3পি স্কয়ার কিউ কমন নেই, যে এখান থেকে 3পি স্কয়ার কিউ কমন নিলে এখানে থাকবে তোমার 1 প্লাস আর কোথায় আছে পি স্কয়ার কিউ গেল, আর কোথায় আছে পি স্কয়ার কিউ, এই যে পি স্কয়ার কিউ এখানে আছে, এখান থেকে 3পি স্কয়ার কিউ কমন নিলে আসবে ওমেগা প্লাস আর একটা পি স্কয়ার কিউ আছে, এই যে এখান থেকে পি স্কয়ার কিউ আছে, 3পি স্কয়ার কিউ কমন নাও, আসবে হলো ওমেগা স্কয়ার। এবার আসলে 3পি কিউ স্কয়ার কমন নেই, 3পি কিউ স্কয়ার কমন নিলে এখানে আসবে 1, 3পি কিউ স্কয়ার, 3পি কিউ স্কয়ার কমন নিলে এখানে আসবে ওমেগা স্কয়ার প্লাস 3পি কিউ স্কয়ার কমন নিলে এখানে আসবে ওমেগা 4, ওমেগা 4 এর মান হচ্ছে ওমেগা, ওমেগা 4 এর মান ওমেগা। 1 প্লাস ওমেগা স্কয়ার 0, 1 প্লাস ওমেগা স্কয়ার 0, এই দুটো 0 হয়ে যাবে। বাকি দুটার মধ্যে থেকে তুমি 3 কমন নাও, 3 কমন নিলে তোমার হবে পি কিউব প্লাস কিউ কিউব। এই যে কাজ হলো তোমার এটা, মান বসাবা, সূত্র দিবা, কমন নিবা, শেষ।
এই যে এটা ম্যাথ বড় হবে কিন্তু প্রসেস সেম। মান বসাইতে হবে, সূত্র দিতে হবে, কমন নিতে হবে। আচ্ছা, তো কাহিনী ওইটাই, ওইভাবেই করব আমরা, সেম ভাবে যেভাবে আগের ম্যাথ করলাম। মান বসাবো, সূত্র দিব, কমন নিব, কাহিনী শেষ হয়ে যাওয়া উচিত। আসো দেখি কি হয়। আমাকে বলা আছে এই যে বিশাল বড় একটা রাশি, এই রাশি হইলে দেখাইতে হবে এ সমান সি আর বি সমান হাফ এ প্লাস সি। মনে রাখো প্রমাণ করা লাগবে কি। রাশিটা আমি একটু তুলে নিচ্ছি, যেটা দেওয়া আছে। দেওয়া থাকা রাশিটা হলো এটা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার, এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি তার উপরে স্কোয়ার, এটা সমান 0। এটা দেওয়া আছে। আমাকে দুটা জিনিস প্রমাণ করা লাগবে, একটা হলো এ সমান সি আর একটা হলো বি সমান হাফ এ প্লাস সি। সূত্র দিব, কার সূত্র পড়ে দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ে। আসলে সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, টোটাল 18টা রাশি আসবে, বড় হবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এটা আসবে 2bc ওমেগা কিউব আসবে, 2ca ওমেগা স্কোয়ার আসবে। একটা হইল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়েছে। এবার আসো পরেরটাতে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র যদি এখানে দাও, এ হইলে এটা হবে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার প্লাস 2ab হবে প্লাস 2bc হবে, তাহলে bc ওমেগা স্কোয়ার হবে প্লাস 2ca ওমেগা কিউব হবে। ওকে, প্লাস আরো তিনটা হবে এখানে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ওমেগা ইকুয়াল 0, এরকম হবে। এবার আসো কমন নেওয়ার পালা। সূত্র দিছি, কমন নিলে মিলে যাওয়া উচিত, দেখি কি হয়। কি কি রাশি আছে তুমি দেখো, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, 2ab আছে, 2bc আছে, 2ca আছে, এই কয়টা রাশি আছে। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার কমন নিব, তিনটা করে আসছে না, তিনটা করে কমন যাবে। এ স্কোয়ার কমন নিব তিনটার মধ্যে থেকে, বি স্কোয়ার কমন নিব তিনটার মধ্যে থেকে, সি স্কোয়ার কমন নিব তিনটার মধ্যে থেকে, এরপরে 2ab কমন নিব, 2bc কমন নিব এবং লাস্টে 2ca কমন নিব তিনটার মধ্যে থেকে, এটা ইকুয়াল 0। আসো দেখি কি আসে। এ স্কোয়ার যদি কমন নেই, এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, দেখি কি আসে। এখানে যদি নাও তাহলে 1 প্লাস ওইখানে একটা ওমেগা স্কোয়ার আছে, তারপর একটা ওমেগা স্কোয়ার আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আছে। বি স্কোয়ার, বি স্কোয়ার যদি কমন নাও তাহলে ওমেগা স্কোয়ার, বি স্কোয়ার যদি কমন নাও তাহলে 1 প্লাস বি স্কোয়ার যদি কমন নাও এখান থেকে, তাহলে ওমেগা 4 এর মান ওমেগা লিখলাম। সি স্কোয়ার যদি কমন নাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সি স্কোয়ার কমন নিলে ওমেগা 4, ওমেগা 4 এর মান ওমেগা লিখলাম, প্লাস সি স্কোয়ার কমন নিলে আসবে ওমেগা 4 এর মান ওমেগা লিখলাম, সি স্কোয়ার কমন নিলে 1। 2ab আসো, 2ab এখানে একটা, 2ab এখানে একটা, 2ab এখানে একটা, 2ab কমন নিলে এখানে আসবে ওমেগা, এখানেও আসবে ওমেগা, ওমেগা প্লাস ওমেগা কিউবের মান 1। 2bc কমন নেই, 2bc এখানে একটা, 2bc এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে ওমেগা কিউব আছে, ওমেগা কিউবের মান হবে 1 প্লাস
2bc এখানে আছে, ওমেগা স্কোয়ার হবে প্লাস 2bc কোথায় আছে, এখানে ওমেগা স্কোয়ার আছে, এরকম হবে। আর 2c এ যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার, 2c এ কমন নিলে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব 1, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, বলতে হবে কোনটা কোনটা 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর মান আসবে 0, লাস্টেরটার মান আসবে 0, এই দুটো 0 হয়ে যাবে। বাকি কি কি থাকলো দেখা যাক। এ স্কোয়ার ইন্টু, প্রমাণের মধ্যে ওমেগা আছে না, এ সমান সি, বি সমান হাফ এ প্লাস সি। খেয়াল করো, এ স্কোয়ার ইন্টু, এই যে বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ওমেগা থাকলো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। 2ab থাকলো, ওমেগা থাকলো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2bc থাকলো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা ইকুয়াল 0। তাহলে দেখো এ স্কোয়ার, এই জিনিসটাকে একটু সোজা করে লিখলাম, এই যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এইভাবে লিখলাম ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। এটাও আমি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লিখতে চাই, তাহলে মাইনাস কমন নিলাম, সি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লিখলাম। এটাকেও আমি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লিখতে চাই, লিখলাম ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস 2bc, এটা তো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগাই আছে। তাহলে সবার মধ্যে থেকে ওইটা কমন যাবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমন যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc। সবার মধ্যে থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা যদি কমন নেই তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc, এরকম ছিল মনে হয় কিছু একটা। এটা ওই পাশে পাঠাইলে 0 হয়ে যাবে, তাহলে থাকতেছে এরকম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc, এটার মান 0। কি প্রমাণ করতে হবে মনে আছে তোমার? প্রমাণ দেখে নাও। প্রমাণ করতে হবে এ সমান সি আর বি সমান হাফ এ প্লাস সি, এ সমান সি আর বি সমান হাফ এ প্লাস সি। সূত্র পরে প্রথম দুটাতে সূত্র পরে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি মাইনাস 2b যদি কমন নাও, 2b কমন নিলে হবে এ মাইনাস সি, এটা ইকুয়াল 0। আবার যদি এ মাইনাস সি কমন নাও তাহলে হবে এ প্লাস সি মাইনাস 2b, এটা ইকুয়াল 0। আসলে দেখি হয় অথবা করা যাক। হয় এ মাইনাস সি এর মান 0, এ সমান সি, অথবা এ প্লাস সি মাইনাস 2b, এটা ইকুয়াল 0। এ প্লাস সি সমান 2b, তাহলে বি সমান লেখা যাবে হাফ এ প্লাস, এটাই না প্রমাণ, বি সমান হাফ এ প্লাস সি, বি সমান হাফ এ প্লাস সি, এই যে প্রমাণ। এটা মাঝখানে একটা ম্যাথ স্কিপ করছিলাম, এটা একটু করে দেই, ছোট্ট একটা ম্যাথ। দেখো পি সমান এটা দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে দেখো, 1/√2 ইন্টু 1 প্লাস, এটাকে তুমি কি বলবা, আই না? এটা কার মান বের করতে বলছে দেখো তো, মান বের করতে বলছে p টু দি পাওয়ার 6 প্লাস p পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1, প্রমাণ করতে বলছে এর মান 0। দেখো তো এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, p স্কোয়ার তার উপরে কিউব, এটাকে আমি এইভাবে লিখতে পারি p স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 1, এইভাবে লিখতে পারি তো নাকি? তাহলে সবগুলোর মধ্যে কমন টার্মটা কি বলতো? সবগুলোর মধ্যে কমন টার্ম পি স্কোয়ার না, তাহলে পি স্কোয়ারের মান বের করে বসাই দিলে হয়ে যাচ্ছে।
আসো দেখি পি স্কোয়ারের মান কি হয়। তাহলে উভয় পক্ষে বর্গ করতেছি, উভয় পক্ষে বর্গ করলে এটা হয়ে যাবে হাফ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিলে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান -1 প্লাস 1 এর সাথে কাটবে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু 2i, 2 আর 2 কেটে যাবে, তাহলে পি স্কোয়ারের মান হবে তোমার আই। আসো পি স্কোয়ারের জায়গায় আই বসাই দেই, কি আসে 0 প্রমাণ করা লাগবে। পি স্কোয়ারের জায়গায় আই বসাই দিলাম, তাহলে আই কিউব আই স্কোয়ার আই প্লাস 1। তুমি জানো পরপর 4টা আই এর ঘাত যোগ করলে কত হয় 0, না জানলে মান বসাও। আই কিউবের মান -i, আই স্কোয়ারের মান -1 প্লাস আই প্লাস 1, -i প্লাস আই কাটবে, -1 প্লাস 1 কেটে যাবে, এই যে 0। থ্রি স্টার দাও। বসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যদি 0 হয়, এটা মাথায় রাখতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 0 হইলে এই রাশিটার মান তোমাকে প্রমাণ করা লাগবে 27 এক্স ওয়াই জেড। রাশিটা আমি তুলে নিচ্ছি লেফট সাইড, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এর উপরে কিউ প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা এর উপরে কিউ। প্রমাণ করা লাগবে 27 এক্স ওয়াই জেড। আমি তোমাকে বলছিলাম ওমেগার ম্যাথগুলা করার প্রসেস হচ্ছে যে সূত্র পরে সেই সূত্রটা আমরা দিব, সূত্র দেওয়ার পরে কমন নিব, কমন নিলে মিলে যাবে। এখানে একটু প্রবলেম কি জানো, প্রবলেম হচ্ছে যে সূত্রটা পরে ওটা তুমি জানো না। সূত্র পরে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র পরে, এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র আমরা পড়িনি কখনো। তো এই জিনিসটাকে ছোট করে নেওয়ার জন্য, সূত্রতে ফেলতে পারার জন্য আমি যেটা করব, এটাকে ধরে নিব। ধরো এই রাশিটাকে ধরে নিচ্ছি ই, আর এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এই রাশিটাকে আমি ধরে নিচ্ছি বি। তাহলে এবার মান যদি বসায় দেই, ওই রাশিটা এরকম হয়ে যাবে। দেখো প্রথমটাকে ধরে নিছো এ, তাহলে হয়ে যাবে এ কিউ প্লাস পরেরটাকে ধরে নিছো বি, বি কিউব, এরকম হবে। এবার আমি সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো? এখন এই জিনিসটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করছিলাম এর আগে, ওইটা করে আবার একটু দুটা টার্মে ভাগ করে নিব। দেখো উৎপাদকে বিশ্লেষণ এইভাবে করছিলাম, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 এভাবে লিখছিলাম। এরপরে আমি চাইছিলাম ডিরেক্টলি বসাই দিব, আচ্ছা করেই দিচ্ছি পুরোটা। এ প্লাস বি থাকলো, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, আর 1 এর মান হচ্ছে ওমেগা কিউব। এই মান আমরা বসাবো এখান থেকে, এই যে এইভাবে। এ স্কোয়ার থাকলো, মাইনাস এ বি থাকলো, এই 1 এর বদলে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে 1 এর বদলে আমি বসাই দিতে পারি ওমেগা কিউব। এটা ইকুয়াল কিছু ছিল, এটা না প্রমাণ করতে বলছে লেফট সাইড এটা। তাহলে এ প্লাস বি আমার থাকলো, তাহলে আমার এখানে আসছে এরকম এ স্কোয়ার প্লাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব, এরকম আসছে। কমন নিব, এ প্লাস বি
এ কমন যায়, এ কমন গেলে হবে এ প্লাস বি ওমেগা, বি ওমেগা স্কয়ার কমন যায় হবে এ প্লাস বি ওমেগা। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কয়ার। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ম্যাথ। এখান থেকে তোমার বাকিটুকু করতে হবে। তুমি চাইলে ডিরেক্টলি এর পরের লাইনেও এইটা বসায় দিতে পারো, কোনো সমস্যা নেই, বসাই দিতে পারবা। ম্যাথ এমনিতেই অনেক বড়, এর পরের লাইনে ডিরেক্টলি এটা বসাইতে পারবা যদি মনে রাখতে পারো। তো কাজ কি ছিল? ওমেগার ম্যাথের কাজ ছিল মান বসাইতে হবে, কমন যাবে, প্রমাণ মিলে যাবে, এই কাজ, আর কিচ্ছু না। তুমি এ বি ধরে নিছো না, এখানে এ বির মানগুলা বসায় দিব, কমন নিব, শেষ। ওকে, তাহলে আমার আসলো এখানে, আমার আসছে এখানে একটা উৎপাদক আসছে এ প্লাস বি, একটা উৎপাদক আসছে এ প্লাস বি ওমেগা, আর একটা উৎপাদক আসছে এ প্লাস বি ওমেগা স্কয়ার। এই যে তিনটা উৎপাদক আসছে, মান বসায় দিব। এর মান ধরে নিছিলাম কি? এ ধরে নিছিলাম এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার, লিখে নিচ্ছে এখানে। এ সমান ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, আর বি সমান ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এই মানগুলো এখানে বসায় দিচ্ছি, দেখো বসায় কমন নিলে হয়ে যাবে। এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। বি কে ওমেগা দিয়ে গুণ করে দিব, সবাইকে ওমেগা দিয়ে যদি গুণ করি তাহলে ওমেগা দিয়ে যদি গুণ করি তাহলে হবে এক্স ওমেগা ওয়াই ওমেগা কিউব, ওমেগা কিউবের মান 1, আচ্ছা লিখলাম, জেড ওমেগা স্কোয়ার হবে। এ হলো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, আর বি কে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করব। একে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করলে এরকম হবে এক্স ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা 4 প্লাস জেড ওমেগা কিউব, এরকম হয়ে যাবে। এই তো মান বসাইছি, এবার কমন নিব। এ বি সি তিনটা রাশি আছে এখানে, তিনটা রাশি কমন নিব, এ বি সি। দেখো এখানে